পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিজ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রং তামাশা আরো কত স্বপ্ন আশা, দুদিনের রং তামাশা আরো কত স্বপ্ন আশা। সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبتের সকল محبتের শহীদ মাওলা পাকের জিকির করি লা ইলাহা محبتের সাথে লা ইলাহা সামনে আগে আসেন বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না সবাই আমার সঙ্গে বহু দূরে কেমনে যাইব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা সবাই সবাই লা ইলাহা সবাই সামনের দিকে আগে আসেন জিকির করেন সামনের দিকে আগে আসেন উঠেন 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 লা ইলাহা ভাইজান রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া
মোহাব্বতের সাথে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বহু দেশ বরণ্য আলেম ওলামা আলোচনা করেছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বইলা বিদায় নিব। আজকের এইখানে মাহফিলে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আস্তে হইলে তো হয় না, হচ্ছে না? খুশি না বেজার? আরো একটু আস্তে বলেন, খুশি না বেজার? শোনেন শোনেন পাতিল জাভাসি, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। শোনেন শোনেন পাতিল জাভাসি, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলে আনে বলা ভাই, সবার সিনাই মালিকেরই কোরআন আছে তাই। কথা বল ঠিক কিনা? কোরআন নিয়ে নবীর সাথে, কোরআন নিয়ে নবীর সাথে জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আস্তে, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান যুবক গো, একটা ভুল ধরাইয়া বয়ানের মধ্যে ঢুকিয়া যাইব। যখন প্রথমেই নবীর উপরে দুরুদ আপনাদের মাঝে পড়লাম, অনেকের জবানের দিকে তাকাইয়া দেখি অধিকাংশ মানুষের জবান থেকে নবীর দুরুদ বের হয় না। একজন সাহাবী নবীজির কাছে আইসা বলতেছে, ওগো মায়ার নবী, আমি তো দুনিয়ার মধ্যে বৈশা বড় বিপদে পড়ে গেছি। ওগো আল্লাহর নবী, অভাবের মধ্যে পড়ে গেছি, ঠিক মতো আমি খাবারও খাইতে পারি না। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবারে, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু নিয়ামত দান করেছে, তুমি কি আল্লাহ তাআলার উপরে খুশি নও? ওই সাহাবা ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে আমি মালিকের উপরে খুশি, কিন্তু গো মায়ার নবীজি, আল্লাহ তাআলা তো দিয়েছে, এতটুকু রুজিতে আমার হইতেছে না, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবারে, তুমি তো আমার কাছে দোয়া চাইতেছো। সাহাবা, না না, আমি নবী দুইটা মাত্র আমল তোমাকে শিখাইয়া দিব। এই দুইটা আমল করলে জিন্দেগিতে কোনোদিন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে অভাবের মধ্যে ফেলবে না। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া বললেন, সব কিছু জমা করে রাখেন, বাড়ি যাই আর পরে কম্বল মুড়া দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললেন। এত দূর পাড়ি দিয়ে আইসা আমরা এত আলোচনা করতে পারি, আপনারা দুই একটা কথা বলতে পারেন না? পারেন? সম্মানিত হাজিরিন, ওই সাহাবা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দুইটা আমল আপনি আমাকে শিখাইয়া দেন। নবী আমার ডাক দিয়া বলতেছে, সাহাবারে, এই দুনিয়ার মধ্যে যখন তুমি অভাবে পড়ে যাইবা, আমল করবা দুইটা। কয়টা? এক নাম্বার আমল হইল আমি নবীর উপরে বেশি বেশি কইরা দরুদ পাঠ করবা। এক নম্বরের আমল মুসলমান, নবী আমার
বেশি দুরূদ পাঠ করবা। 2 নম্বরের আমল হইল যখন তোমার ওযু ছুটে যাবে, যখন তুমি নাপাক হয়ে যাবে, সাথে সাথে তুমি ওযুটা করে নিবা। আমল কয়টা? আমল কয়টা? দুরূদ পড়তে রাজি আছেননি? এ মুসলমান গো, অল্প কথা বইলেই আমি আমার মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। এ ভাই গো, রাস্তার মধ্যে এখনো অনেক যুবক, অনেক মুরব্বী, অনেক মা বোন ঘোরাফেরা করতেছে, আছে না নাই? আমি বলবো রাস্তার মধ্যে এখনো পর্যন্ত যারা ঘোরাফেরা করে, তাদের থেকে ময়দানে আপনারা যারা বসে আছেন, এই ঘোরাফেরার মানুষের থেকে আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ হইলেও আপনাদেরকে বেশি ভালোবাসে। ছোট্ট একটা কথা বইলা আলোচনার মূলে ঢুকে যাব। মুসলমান, 2 জন ব্যক্তি একটা ঘরের মধ্যে বাস করত। ওই ঘরের মধ্যে একজন আল্লাহওয়ালা বান্দা আর একজন নাফরমান বান্দা একই ঘরের মধ্যে বাস করে। যে আল্লাহওয়ালা বান্দা, ওই বান্দা গভীর রাতে উইঠা তাহাজ্জুদের নামাজ পড়া হাত 2টা জাগাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ওগো আরশের মালিক, তুমি যে আমাকে ভালোবাসো, মোহাব্বত করো গো আল্লাহ, এই উসিলা করে এই দুনিয়ার সব মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। ওই পাগলা, যেই পাগলা ঘুমায় রইল, ঘুমের মধ্যে পাগলাই শুনতেছে আল্লাহ ওয়ালা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, এই উসিলা করে জিন্দেগির সব মানুষের গুনাহ মাফ করে দাও। ওই পাগলার যখন কানে আওয়াজ চলে গেল, পাগলা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ ওয়ালাকে ডাক দিয়া বলতেছে, ওগো ভাই, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলা, নামাজ পড়লা ঠিক আছে, তবে তুমি আল্লাহর কাছে কেন তুমি উল্টা দোয়া করতেছো? তুমি আল্লাহর কাছে দোয়া করবা, মালিক গো, আমি বান্দা তোমাকে ভালোবাসি, এই উসিলা করে তুমি জিন্দেগির সব মানুষের গুনাহ মাফ করে দাও। তুমি কেন আল্লাহর কাছে উল্টা দোয়া করতেছো? আল্লাহ তুমি আমাকে ভালোবাসো। আল্লাহ ওয়ালা ডাক দিয়া বলতেছে, ভাই গো, আমি জানি না আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি আমাকে ভালোবাসে কিনা, কিন্তু তুমি আমি একটা ঘরের মধ্যে বসবাস করি গো, আল্লাহ তাআলা তোমার থেকে কিঞ্চিত পরিমাণ হইলেও আমাকে বেশি মহাব্বত করে। যেই পাগলায় ঘুমায়া ছিল, তেলে বেগুনে জ্বলা উঠলো, বলে তুমি কি বলো? বুঝলাম আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমার থেকে আল্লাহ কেমনে তোমাকে বেশি ভালোবাসে আমাকে একটু বোঝাও। মুসলমান, গভীর মনোযোগ। এবার আল্লাহ ওয়ালা ডাক দিয়া বলতেছে, ভাই গো, গভীর রাত সবাই আরামের বিছানায় ঘুমায়, তুমিও আরামের বিছানায় ঘুমাও, কিন্তু আমার মালিক, আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে, আমাকে কত মোহাব্বত করে। দেখো, গভীর রাত্রে সবাই আরামের বিছানায় ঘুমায়, কিন্তু আমার আল্লাহ এই গভীর রাত্রেও তার কদমে সিজদা দেওয়ার মতো ব্যবস্থা আমাকে করে দিয়েছে। এবার বলেন তো, যারা রাস্তাঘাটে আছে তাদের থেকে আপনারা আল্লাহর কাছে ভালো নাকি খারাপ? বুঝছেন? বুঝতে পারছেন? যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তাদের থেকে আল্লাহ আপনাদেরকে কিঞ্চিত পরিমাণ হইলেও বেশি ভালোবাসে, বিশ্বাস করেন? সম্মানিত হাজিরিন, আর আমি এদিক ওদিকে কোনো কথা বলবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবারের আওয়াজ নাই। আরে মিয়া, আল্লাহু আকবার ধ্বনি দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত জবানের শক্তি দান করেছে, আল্লাহু আকবার বলে এমন ধ্বনি দিবেন, বাংলাদেশে যত শয়তান আছে, ইদানিং কিছু শয়তান বের হইছে না? কথা বলবেন, শয়তান বের হইছে কিনা? আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। আপনার ধ্বনি শুনে বাংলাদেশের মধ্যে যত মুনাফিক, যত কাফের, যত কোরআন বিদ্বেষী, যত হাদিস বিদ্বেষী, নবী বিদ্বেষী সব পালায়া যেন ইন্ডিয়া চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হয়ে গেছে নিচু। কি করেন মিয়া?
কয়দিন আগে বাগেরহাটে মাহফিল করতে গেছি, এক বৃদ্ধ বাবা এই একদম সামনে বসে আল্লাহু আকবার বলে সাথে সাথে চিত হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এখানে কত যুবক বসে আল্লাহু আকবার নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কেমন মজার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এ মুসলমান, বুঝলাম না আমার মালিক কত দয়ার আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা আমি ঘুমাই না, আমি খাই না, আমি আল্লাহর কোনো রেস্ট নাই। কোন সময় আমার বান্দা আমাকে একটা আল্লাহ বলিয়া ডাক দিবে, আমি আল্লাহ আমার বান্দার জবানের দিকে তাকিয়ে থাকি গো। কোন সময় আমার বান্দা আমাকে একটা আল্লাহ বলে ডাক দেয়। এ মুসলমান, কেমন মজার কথা দেখে। বন্ধু বন্ধুর কাছে ফোন লাগাইয়া দেয়, বন্ধুর ফোন ওপার থেকে বন্ধু ধরে না। একবার ফোন লাগায়, বন্ধুর ফোন রিসিভ করে না। দ্বিতীয়বার ফোন লাগায়, বন্ধু ফোন রিসিভ করে না। বন্ধুর বোঝা হয়ে গেছে, আহারে একটা কথা বইলা ফেলে না জানি আমার বন্ধু আমাকে ভুইলা গেছে। কথা কোন ঠিক কিনা? স্ত্রীর কাছে ফোন লাগায়, স্ত্রীর ফোন ধরে না। এই দিক থেকে স্বামী বোঝা হয়ে গেছে, স্ত্রী আমার প্রতি ভালোবাসা কমে গিয়েছে। কিন্তু আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। কোন বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ আগায়া যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা গো আমার দিকে তুই এক বিঘা পরিমাণ আগায়া গেছো, আমি আল্লাহ তোর দিকে এক হাত পরিমাণ আগায়া গেছি। কোন বান্দা যদি মাওলার দিকে এক হাত পরিমাণ আগায়া যায় মুসলমান, আল্লাহ তাআলা বলে, বান্দা রে আমার দিকে এক বিঘা পরিমাণ আগাইলি, এক হাত পরিমাণ আগাইলি, আমি আল্লাহ তোর দিকে 10 হাত পরিমাণ আগাইয়া যাই। বান্দা তুই আমার আল্লাহ বলিয়া ডাক দাও একটা, কিন্তু আমি আমার দয়ার মালিক, আমি আল্লাহ তোর ওই একটা ডাকের একটা না দুইটা না 10টা জবাব দিয়া দে। আল্লাহ তাআলা বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা ধৈর্য এবং নামাজের মাধ্যমে বান্দারে আমার কাছে সাহায্য চাও। কার কাছে? আস্তে কোন কার কাছে? আরো একটু আস্তে বলেন, কার কাছে? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না তার পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম কি? এ মুসলমান, যদি বুঝেন আল্লাহ নাম নিতে অন্তরের মধ্যে বড়
মায়া লাগে, বড় মোহাব্বত লাগে, বড় দরদ লাগে। মুসলমান রে বুঝিয়া লন, আমার আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিবে। আর যদি দেখেন আল্লাহ নাম নিতে অন্তরের মধ্যে মজা লাগে না, বুঝিয়া লও কপালটা কোন জায়গায় যেন পুড়িয়া গেছে। সব পুড়লে ছাই হয়, কিন্তু এই যে 4 আঙ্গুলের কপাল পুড়লে মুসলমান কিন্তু ছাই হয় না। কথা কোন ঠিক কিনা? আমি এদিকে যাব না মুসলমান। আল্লাহ তাআলা বলে, বান্দা ধৈর্য এবং নামাজের মাধ্যমে বান্দা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এ বান্দারে আল্লাহ তাআলা নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছে। সম্মানিত হাজিরিন, নামাজ পড়তে হবে, কারণ আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আবার এই দুনিয়াকে ছেড়ে চিরতরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত এই সন্তান স্ত্রী কেউ আপনার আমার সঙ্গে যাবে না, শুধুমাত্র আপনার আমার সঙ্গে যাবে নেক আমল। কথা কোন ঠিক কিনা? মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে সবাই লাশটা বাহির করে দিবে, কেউ আর ঘরের মধ্যে রাখবে না, সবাই ঘর থেকে বাহির করে দিবে। স্ত্রীও সাথে যাবে না। এই বাংলাদেশের মধ্যে এমনও প্রমাণ আছে, স্বামী মরে গেছে 3 দিন 4 দিন হয়ে যায়, স্ত্রী ওই ঘরের মধ্যে ঢুকে না। কথা বলেন ঠিক কিনা? কার জন্য এত কিছু করলাম? কার জন্য এত কিছু করলাম? কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। কথা কোন ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিজ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রং তামাশা আরো কত স্বপ্ন আশা, দুদিনের রং তামাশা আরো কত স্বপ্ন আশা। সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন